Sikok mangkhor akarmani bai baksa akarjak dakai tok amtliyo dakai thapaimani koktoma dakai tok bai telang thangjakha rangchak rang morokni manei khwnei dakai tokno mana khlena thangai Rajlokhi bondon mungui chakrajak sakdukhu mankha yagulo jibi sakhamnago sak naijakmang paithakni langma sachokha saimankha tangsali diponi simi sarik ni bisingo amtoli thanani bising khobjanai sadon chaumani amcheo dakai thapaikha dakai tokno nugui mana khlena thangmani Rajlokhi bondon phiaba dakai tok bai choprop jagai marke sakdukhu mankha Rajlokhi bondon yagulo bono tubujakha jibi sakhamnago tubui kraksali fungo langma sachokha Rajlokhi bondon amchayo dakai thapaimani patimong roksawai lokorongni bisingo belaki kiri koro hablaija saimankha thei thanai Rajlokhi bondoni tongo busajila khorognoi okrani mung uttam bondon kosuni mung gotom bondon Okra Uttam Bondon Amtoli Sadon Chomuni Amche Tongo Te Kusu Gotom Bondon Nandonnagar Amche Tongo Rajlokhi Bondon Okra Gotom Bondon bai Tongo Hone Saimankha Okra Gotom Bondoni Busajala Asamo Sebok Khlayu Haini bagai Gotom Bondoni Bihik Busani Logio Tongoyo Nogo Buma Te Uttam Bondon Simino Tongo Khorognoi Uttam Bondon Sebok Khlaya Phalnok Riwi Bania Khlai Nok Nukhong Posijajawo Salburum Phungni Damchuku Damchi Jorani Bisingo Phalnok Phiogna bagai Thangpayobo Sanjani Damburi Damba Jorani Bisingo Taisa Nogo Kifle Sokpayo Tang Salabo Phalnok Phiogna bagai Nogni Angkhori Thangmani Uttam Bondon Sanjani Jorabo Nogo Kifle Sokpaikha Nogo Kifle Sokpai Nukphaikha Nogni Dogar Phiogjak Phorkirok Phiogjak Nog Bising Habai Nukha Bubano Theisa Rukhlai Hawa Kholaijak Logi no Amchini Lukurogno Ringai Uttam Bondon Bumano Khosawi Tubukha Jibi Sakhamnago Tubui Krak Salni Fungo Jibi Sakhamnago no Sak naijagmang Paithangni langma Sachokha Rajlokhi Bondon Obahaino Saithnarkha Busajila Okra Uttam Bondon সেটার সময় দেখছি মাথাটাতে মানে রক্ত কিছু করে টুট খুলে রয়েছে একটু মানে কথা বলতে পারে নেগেটা বলতে বলছি এইদিকে সব এলোমেলো হয়ে রয়েছে তারপর সবাই ডেকে আনছি যে কি হয়েছে কোনো ঘটনা হয়েছে নাকি তারপরে আমরা তো কিছু লগে গিয়ে দিচ্ছি একটা রুম আছে রুমের দরজাটা পুরো আর কাপড় ছিটিয়ে দিচ্ছে এটা বেরিয়ে আর আজকে এসে দিচ্ছি যে মহিলার মার যে জুতা আছে জুতার আছে আপনি ঘটনার সময় কই আসছিলেন? ঘটনা আমি তো চেকতে পেয়ে এই ঘটনা আমি দোকানে যাবো 9টার সময় যাই 3:30 চেকতে সময় প্রত্যেক দিন এই টাইমে বাড়িতে আই 3:30 চেকতে 9টা 9:30 কোনোদিন 8টা যেমন 10টার ভিতরে যাই সেটা কি অবস্থা পাইছেন? নেগেট পেয়ে দেখে আনকে কাপড় দিয়ে ডেকে আচ্ছা কোনো কিছু চুরি হয়েছে ঘর থেকে? চুরি তো কানের দুল আর হাতের চুরি নাই গলার মাল আজকে দেখছি যে গলার মালা নাই আর ওর টাকা ছিল টাকাটা ওখানে মা কি করছে কইছে আছেন কালকে বুঝি নাই। কত টাকা আছে? এটাও 2 বছর আগে 40,000 টাকা উঠেছিল পোস্ট অফিসে এদিকে করছে এই টাকাটা কি ঘরে আসছিল? ঘরে রাখছে যে মা এটাতে খরচা করতো দিদি করতো এরপর জিজ্ঞেসছিলাম তোমার যে টাকা যে আসছিল কত বিএপিতে রাখছো নি মাথাটা এরকম করছে আর কি আমি যেহেতু মনে হয় বিএপিগুলো দেখছি না কাপড় শাড়ি কাপড় নিয়ে এই যে স্বর্ণ লঙ্কার নিচে মানে কত রুপে আনুমানিক? ঠিক না দুইটা হলো আপনার কানের ফুল ছয় না চুরি তো 4-5 আনা বলতে পারে হালকা চুরি। এই ঘরের মধ্যে যে এরকম কাপড়টা এলোমেলো অবস্থায় এলোমেলোটা আমি কাপড় নিতে পারি আমি মানে ওই কাপড় কুজিয়ে বের করতে লেগে আমার শাড়ি লাগে ইয়েলে কুজিয়ে বের যেটা টানছি আর বাকি একদিকে যেটা আমরা বিছনা ওইটা এলোমেলো আছে ওইটা খালি এমন ধরনের একটা ভয়ানক ঘটনা আশেপাশে বাড়িঘর আছে মানে কারোর কি চিৎকার শুনছে? জিজ্ঞাসা করছি দোকানে আমি এই জিজ্ঞাসা করছি তারা কোনো মানুষ দেখতে পাচ্ছি আসবো কি ওনারা আমি জিজ্ঞাসা করতে সময় পাই না কিন্তু ওনারা জিজ্ঞাসা করতে হবে ওনারা জিজ্ঞাসা করতে সময় পেয়েছেন তাহলে ওই তারাও জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করছি ভাই কেউ বাড়িতে ঢুকছিল নাকি যে না আমরা তো দেখি নাই মার এই অবস্থা তারপর তারাই আইছে পয়সা ফায়ার সার্ভিস করতে হবে তারপর ফায়ার সার্ভিস করবে আপনি যাইতে কী অবস্থা দেখে গেছেন? এই তো রান্না করে বাসন টাসন ধুয়ে যাচ্ছে ওই যে বাসন চাল বাসন ধুয়েছে ভাত রান্না করে পাশে তো আরেকটা রুম আছে এই রুমে মানে কোনো তছনছ হচ্ছে না বা কিছু? না শুধু এই রুমটা বন্ধ ছিল এইটা হয়েছে এই ঘরটা খোলা হয়েছে রান্নাঘরটা মনে হয় ওইগুলোই হতে পারে রান্নাঘরটা আমার বান্ধাই পেয়েছে
পাশের ঘরটা কি তালা আছিল? না না ইয়ে, ছিটকেরি লাগানো আছে, এটা খুঁজছে না। না না এটার মধ্যে আসেনি কিছু গুরুত্বপূর্ণ জিনিস? হ্যাঁ এই রুমে কিছু আসিল তো এমনি আপনার কাছে? আমাদের বুদ্ধদের কাপড় টাপড় আছে আর ওই ফাইল টাইল কিভাবে মানে মারা হয়েছে আপনার মালিক? আমি তো কইতে পারছি না কি মানে মানে আঘাতগুলি দেখে কি মনে হয়েছে? আঘাতগুলি দেখে মনে হয় তো আমার হইতে পারে কোনো ইয়ে করতে মানে এই বাকি শরীর তো দেখতে পাচ্ছে না দেখেন এই জায়গাটায় মনে হয় যে একটু বেশি প্রেশার এই জায়গাটা দাঁত উঠতে এর মধ্যে ভাতার টাকা পাইছিল? গত মাসে এটা করতে গেলে সাথে আচ্ছা আপনার মালিক কি মানে ঘরে পাইছেন না বা ঘরের বাইরে? এই যে বারান্দা আপনার যে আরেক ভাই হ্যাঁ। উনি কি আপনার বাড়িতে আইতো? না বাড়িতে ওই আজকে থেকে 8 মাস আগে একবার আসছিল ওই জায়গাটা রেজিস্ট্রি করতে লাগে আর 2 বছরের মধ্যে আর 2-2.5 বছর এমনি আসেন বর্তমানে বাড়িটা কার নামে? বর্তমানে বাড়ি আমার নামে আপনার নামে। আর মার নামে কোনো সম্পত্তি আছে? আমার নামে শুধু বাটায় শুধু বাটায় আপনি কি মনে করেন কি হয়েছে আপনার মার সঙ্গে? আপনার মানে ধারণাটা কি? ধারণা তো বুঝতে পারতেছি না মানে দেখে সেটা তো আপনি ইয়া করতেন পারেন যে দেখে তো আমি বলছি কে আইছিল কিছু তো বুঝতে পারতেছি না। না না কি হইতে পারে মানে কিছু বলতে আমার মনে হয় যেন কোনো দুষ্কৃতিকারী মারপিট করছে ওইটা নাই তো কানের দুলে দুষ্কৃতি করে যাবে জনবহুল এলাকার মধ্যে এই ধরনের ঘটনা নিরাপত্তাহীন মানে মনে হয় কি? কী বলবো কারণ এমন হয়তো রাখি আমি এই দোকানে জিজ্ঞেস করতে সময় বেশি জিজ্ঞেস করতে সময় বেশি না জিজ্ঞেস করলে কিছু চিল্লা টাকার সঙ্গে আপনার মার নাম কি? রাজলক্ষ্মী বর্তমান বয়স কত হইব? 75 এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো সালানচন্দ্র পশ্চিমবঙ্গ বর্তমানে আপনার আরেক ভাই কই আছে এখন? নন্দনগর উনি কি আইসেনি? উনি হসপিটালে ওনার নামটা কি? গৌতম পত্র আপনার মিসেস এবং বাচ্চা মানে তারা বাচ্চারা বর্তমানে আসাম থেকে কালকে আসবে। তারা ওখানে তারা কাজ করে। কবে গেছে? গেছে একজন গেছে 8-9 মাস হয়েছে একজন গেছে 2 মাস তারা এজেন্সিতে কাজ করে ওর মা গেছে 7-8 মাস হয়েছে ঘটনাটা তো আমরা তো কইতারি না বাড়ির মা বড় ভাইয়ের এখানে মা থাকে এখানে বাড়ির মা একা আসলো বড় ভাই বাড়িতে আসলো না দোকানে গেছে তো মানে কয়টার সময় হয়েছে তাও কইতারি না আমি খবর পাইছি 5:30 দিকে আমার ছেলের কাছে ফোন করছে আর ওইজনে ছেলে আমার ফোন করছে আমার বড় ভাই গেছে দুপুরবেলা খাইতে আইছিল না কী করতে আইছে তখন আয় দেয় মা এই অবস্থা নয় ওখানে মানে দেখছে মানে আপনার ভাই কি অবস্থা পাইছে মানে? দেখছে এমনি হয়ে গেছে মাথা টাথা যে কানের আসলো কানের টিলে গেছে গাছিরা হাতের বেলা ছিল বলে হাতের টিনেছে গলা তো আসলো না কি তাই আমি কইতারি না ঠিক এটি এই জিনিসটি নিছে যে প্রথমে আসছে মানে কি দিয়ে মারধর করছে? কি দিয়া তো আমি গেছি না বাড়ি তখনও আমি তো খবর পাই আবার এখানে আই বসছি ফায়ার ব্রিগেড দিয়ে আনছে তারপরে বড় ভাই এসে কইছে ইট টিট দেখছে আর কিছু কাঠের বাড়ামও দেখছে আপনি কই থাকে? আমি তাই কি নন্দন আর মা কার সঙ্গে থাকতো? মা তাকে বড় ভাইয়ের সঙ্গে আমতলি এই ঘটনার সময় আপনার ভাই কই আছে? ঘটনার সময় ভাই আসলো দোকানে এই বাড়িতে এসে দুপুরে 4টার দিকে না কটার দিকে আইসে বাড়িতে আইসে দেখি তারপর মানে শরীরে যে স্বর্ণ টন্য আছিল এগুলি নিয়ে গেছে? এগুলি নিয়েছে কান সিরিয়াল হয়ে গেছে কি কি নিয়েছে? তো কানের আসলো আর কি বড় ভাই যেটা করলো হাতে আসলো হাতের নিচে আর গলার কি আসলো আসলো আমি ঠিক করতে পারি না আমিও বহুদিন ধরে যাই না এখানে হ্যাঁ আমিও ঠিক করে যাই না বড় ভাই গেছে যেটা শুনছি আনুমানিক কতটুক স্বর্ণ হইব? এটাও কই যেতাম না এটা আমি বড় ভাই আর ঘরের থেকে অন্য কিছু মানে চুরি হয়েছে? এটাও আমি ঠিক জানি না আমি গেছি না অন আর বড় ভাইও লই আই বছর তরস্ত মেরে তাও কি দেখছে না যে কি কইতারি না মানে শুনছি কইছে টাকা টাকাও আসলো কিছু ফটো এগুলো এটা তো পূজা করছে ওখানে পুলিশ এসে বাড়ি ফোন করছে তার গেছে অনেক টাকা পয়সা আসলো পায়নি বা কি দিচ্ছে পুলিশের খবর দিয়েছে বলে একটা জুতা পাওয়া গেছে দিকে এসে বাড়ি জুতা আপনারা আসেন এরকম সাইকেল আছে নাকি মানে গেছে তারা আইব যেহেতু এই ধরনের ঘটনা আশেপাশের লোকে কোনো কেউ বুঝতে পারছে যে এই ধরনের ঘটনা হয়েছে? তারা বলে কেউ এগুলো বুঝতে পারে আশেপাশে বাড়ি আছে পিছনে আবার একটা রেস্টুরেন্ট হয়ে আছে আবার লোকের রাস্তার দোকান আছে তারা বলে আপনার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আপনার? আমার ভাইয়ের সঙ্গে একটু কথা হয়েছে জিজ্ঞাসা করছেন যে কিভাবে হয়েছে ঘটনা? ভাইও তো কইতে পারে না কীভাবে হয়েছে এটা কোথায় দেখছে এই অবস্থা কাপড় টাপড় নাই করে রয়েছে
ওই আমার ছেলের ফোন করছে, ছেলেও গেছে গিয়ে দেখছে। আনুমানিক মানে কয়টার সময় হয়েছে ঘটনা? এটা তো আমরা কই থাকতাম না, আমরা খবর পাইছি, আমি খবর পাইছি 5টা 5:30। আপনার মারে দেখে কি মনে হয়েছে, মানে কি দিয়ে মারছে? ওই তো যে তারা তো গুলো ইট দিয়া মানে মাথার মধ্যে মাথা পাইতে গেছে, মাথা ফাটাই করলে খুশিয়ে করলে হাতে ওই জায়গার বাইরে দিতে মানে ইয়ে আটটা গেলে। যখন জীবিত আনা হয়েছে উনি কি জীবিত আসছিল? তখন আমি সেটা খাইছি সিলি দিতেছে, তখন এখান থেকে এনেছি, তখন তারা ইঞ্জেকশন করছে। উপরে একটু মানে আমি জিজ্ঞেসি গিয়া কাছে গিয়া মা চিনছনি, আমি বলতো আমার নাম কইছি। এরপর এমনি করে এরপর আমি কই প্রিয় কেডা মারছে, তুমি কইতারনি প্রিয় কয়জন আইছিল চিনছনি, তুমি কইতার না। এরপর আমি কয়জন আইছিল, একজন না দুইজন যখন কইছি তখন একটু হ্যাঁ। এরপর তুই তারা করেছে শ্বাসটা চালাতে পারতেছে না, 5-2 গাইছে, তারপর তো বলতে হবে। এরপরটা তুই আবার একটু পরে আইসে পুলিশ সেটা আমার নিয়ে গেছে, বড় আমার নিয়ে যেটা এবারে কাকিনগর থানা থেকে থানা নিয়ে আমাদেরকে জবাব করছে। আমি জানি না, আমি শুনছি না খবর। এখন আপনার বাইক হয়ে আছে? ওখানে বাড়ি গেছে, পাঁচতলি বাড়ি গেছে। ওনাদিকে থানাতে নিছে পুলিশ? না, তাই নিচ্ছে না, তাই তো এখানে আয় বসে, তাই নিচ্ছে। জীবিত আনার পর আপনার মার কোন সময় মৃত্যু হয়েছে? মৃত্যু হয়েছে তো আজকে 3:30 দিকে, আমি আইতে সেটা মারা গেছে। কি মনে হয় মানে কি হইতে পারে ঘটনাটা? এটা তো ঠিক আমরা বুঝতে পারি না, আমরা তো এখানে আমিও যাই না, এদিকে যাওয়া পড়ে না, অনেক দরকার পড়ে না, যাই না, দরকার পড়লে তো বাড়ি যাইতাম। আমিও অসুস্থ ওই কারণে। লাস্ট কবে আপনি মার সঙ্গে মার বাড়িতে গেছিলেন? লাস্ট মার বাড়িতে ঢুকছি না, গেছি এদিকে প্রায় 7-8 মাস আগে গেছিলাম। ওই আমরা এই জায়গাটা রেজিস্ট্রির ব্যাপারে আমি বড় ভাই মার বাড়ি তখন গেছি, গাড়ি দিয়ে গেছি, গাড়ি দিয়ে গিয়া ওই গাড়িতেই রয়েছি, বড় ভাইয়ের গাড়িতে উঠছে। এবারে ওখানে মুহুরির বাড়ি গেছি, গিয়েছে আমরা মানে রেজিস্ট্রির খবর দিচ্ছি। বর্তমানে 7-8 মাস এরকম হয়ে যাবো। বর্তমানে যে আপনার মার সম্পত্তি কি কি আছে? সম্পত্তি মার কিছু নাই, মারও নাই, আমার বাবার সম্পত্তিও নাই। যে বড় ভাইয়ের জায়গায় যে বাড়িতে থাকে বড় ভাই বাবার নামে আছে, রেজিস্ট্রিটা ভাইয়ের নামে নেওয়ার লাগে ওই না আমার বর্তমানে মার নামে কোনো সম্পত্তি আছে কি? না, মার নামে নাই। এটাই যেটি অনেক পুরানো আগের, এটা আমরা সত্যি করার সম্পদ আছে, এটা আমরা দখলে নেই, আরেকজন দখল করে রাখছি। আমরা তহসিল আমরা নাম পাইছি না, এই কারণে আমরা এটা মানে খুঁজতে পারি না, আমরা তারা দখল করে রাখছে। আপনার গাড়িটা বাইরের। আপনার মার নাম কি? মার নাম রাজমুন্সি বলতো। বয়সটা কত? বয়স 75। ভাইয়ের নাম? ভাইয়ের নাম উত্তম করতো। আপনার নাম? আমার নাম গৌতম করতো। বাড়িটা কোন জায়গার? আপনার বাড়িটা আমতলি সাধন সমন্বিত। কক্তেমা মানেই থাংসগৈকা আমতলি থানানি পুলিশ সালথাং হাঙ্কর এডিশনাল পুলিশ সুপার দ্রব্যনাথ থাংসগৈকা ক্রাকশালনি জরাওয়া সালথাং হাঙ্কর এডিশনাল পুলিশ সুপার দ্রব্যনাথ কক্তেমা থুনুনি বসকাঙ্গ শাখা অপাট এবং রুকসাওই চেরি নাইতক মঙ্গ অংখরজাক পুলিশ তেই যে করংজাক তঙ্গ বরগ্ন দাতিন রমজনাই হিনি শাখা পুলিশ ফিয়াবা তাবক শাক জরাতে মুংসাপানো সাওই মানিয়াখো পুলিশ। ভদ্রমহিলা আছেন এখানে রাজলক্ষ্মী বর্ধন বলে, এইজ অ্যারাউন্ড 75 ইয়ার্স। তো এই বাড়িতে উনি একা ছিলেন তখন, বাস কেউ বা কাহারা এসে ওনাকে অ্যাসল্ট করেছে। অ্যাসল্ট করার মানে ব্রুটালি অ্যাসল্টেড, তারপর ওনাকে জিবি নেওয়া হয়েছে। আজকে সকালে ওনার ডেথ হয়েছে। তো আমরা এসেছি, ফরেন্সিক টিমও এসছে, কালকেও এসেছিলাম ঘটনার পরে। আমরা দেখছি আমরা মানে কীভাবে হয়েছে ঘটনা, যেই দোষী আছে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এখন অব্দি কোনো ক্লু পেয়েছেন আপনারা? এখন তো তদন্ত সাপেক্ষে আমি বলছি না, এটা তদন্ত শেষ হলে আমি বলবো। আচ্ছা স্যার, পাশেই নিতে যাওয়ার পাশেই এক জুতো পাওয়া হলো, সেটাই আমরা দেখছি এখন, মানে সেটা এখন বলতে চাইছি না, যেহেতু তদন্ত চলছে। আমরা তদন্ত করে আমি বলছি। তদন্তের জন্য আপনারা এখন কী কী নিয়ে এসেছেন ঘটনা? আমরা ফরেন্সিক টিম, এখন আমরা ডগ স্কোয়াড, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সবই আছে। তো এখানে এগুলো বাকি তদন্ত যেগুলো প্রমাণ মানে যেগুলো জিনিস আছে এভিডেন্স, ওগুলো সব কোলেট করার পর বোঝা যাবে, একটা ক্লিয়ার পিকচার পাওয়া যাবে। এই যে আঘাতগুলি করা হয়েছে প্রাথমিকভাবে কীভাবে দেখছেন যে কী দিয়ে আঘাত করা হতে পারে?
এটাও বলছি না, কারণ এটা প্রাথমিক মানে ব্লান্ট অবজেক্ট এতটুকু বলে। আমচেও ডাকাইত হাপ্পাইমানি কিসাপানো সাউই মানলিয়া আমচেনি লোকরক নগ হাबै রাজलखी बन्तन मुगै चाक्रजक बुमां लेङै कलाइ रखा हाइपनो गानागिनी तंगनाय केबो फानो सावै मानलिया केबो फानो मुक्सा खना लाइलिया डाकाइत रक बाय बुजाक तकजागै रांचाक रां मरकनि मानि खनै तलां थांजाखा आमचेयो अबाहायके डाकाइत हाप्पाइमानि पाटिमुं रक्साबै ताबुक लोकरंनि बिसिंगो बेलाइके किरिकरो हाबलाइजा हानि बागै अबाहाय पाटिमुं पाटियातै जत हास्तेहानि लोकरक बेलाइके हजाक तंगनानि नांगौ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়।